হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্বের 326, 327, 328 এবং 329 এই চারটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? দেখো 326 নম্বর পৃষ্ঠায় কী বলছে, লেটস রিড, বলছে চলুন পড়া যাক। এখানে দেখো ডেজ দিয়েছে, তাহলে ডেজ আমরা কী কী মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সেটা আমরা জেনেছি। বলছে এখানে দেখো অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 বলছে। মনডে মানে কি সোমবার, সোমবার কি গো টু স্কুল মানে স্কুলে যাও। প্লে ফুটবল, বিকেলের দিকে আমরা কী করি ফুটবল খেলি, ওইটাই বলছে। আবার দেখো টুয়েসডে, টুয়েসডে গো টু স্কুল মানে স্কুল যেতে বলছে। সিং সং মানে কি গান গাও। আবার গো টু স্কুল ওয়াচ টিভি মানে কি টিভি দেখো। গো টু স্কুল হেল্প মাদার মানে স্কুলে যাও মাকে সাহায্য করো। ওয়েডনেসডে, থার্সডে গো টু স্কুল হেল্প মাদার, এই যে হয়ে গেল। ফ্রাইডে মানে শুক্রবার গো টু স্কুল, স্কুলে যেতে বলছে। রাইড এ বাইসাইকেল মানে সাইকেল চালাও। স্যাটারডে হচ্ছে গো টু স্কুল প্লে ক্রিকেট মানে স্কুল যেতে বলছে এবং বিকেলের দিকে খেলতে বলছে। সানডে ড্র পিকচার্স মানে সানডে আমাদের স্কুল বন্ধ থাকে, কী করবো আমরা, যে ছবি আঁকবো। আর গো টু মার্কেট বাজারে যাব। নেক্সট দেখো 327 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, বলছে অন হুইচ ডেজ ডু ইউ গো টু স্কুল। আই গো টু স্কুল মানে কোন দিন তুমি স্কুলে যাও। তাহলে আমরা কি রবিবার বাদ দিয়ে বাকি সবগুলো দিন স্কুলে যাই, সেটাই আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে কি মনডে মানে MONDAY মনডে, টুয়েসডে TUESDAY টুয়েসডে, মনডে ওয়েডনেসডে WEDNESDAY ওয়েডনেসডে, থার্সডে THURSDAY থার্সডে, ফ্রাইডে FRIDAY ফ্রাইডে, অ্যান্ড কি স্যাটারডে SATURDAY স্যাটারডে। বুঝতে পেরেছো? মানে কি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার আমরা কি করি, যে স্কুলে যাই। নেক্সট বলছে অন হুইচ ডে ডু ইউ প্লে ফুটবল, বলছে কোন দিন তুমি ফুটবল খেলো। তাহলে এখানে আমরা একটু আগে পড়েছি কোন দিন ফুটবল খেলি, মনডে। তাহলে লিখবো যে আই প্লে ফুটবল অন মনডে, MONDAY মনডে, ঠিক আছে? মানে আমি মনডে মানে কি সোমবার আমি ফুটবল খেলি। নেক্সট বলছে অন হুইচ ডে ডু ইউ ড্র পিকচার্স মানে কোন দিন তুমি ছবি আঁকো। তাহলে আই ড্র পিকচার্স অন কি সানডে SUNDY মানে কি রবিবার আমরা ছবি আঁকি। তারপর বলছে অন হুইচ ডে ডু ইউ প্লে ক্রিকেট, কোন দিন তুমি ক্রিকেট খেলো। তাহলে আই প্লে ক্রিকেট অন, তাহলে কোন দিন আমরা ক্রিকেট খেলি, এই দেখো মানে স্যাটারডে। তাহলে কি এটা হবে স্যাটারডে, এটা আমি লিখে দিচ্ছি। তাহলে স্যাটারডে SATURDAY স্যাটারডে। তারপর দেখো 5 নম্বর অন হুইচ ডে ডু ইউ ওয়াচ টিভি মানে কোন দিন তুমি টিভি দেখো। তাহলে এখানে আমি কোন দিন টিভি দেখি, যে ওয়েডনেসডে। তাহলে এখানে আমি সুন্দর করে লিখে দেবো ওয়েডনেসডে WEDNESDAY ওয়েডনেসডে। এখানে আবার কী বলছে হোয়াট ডু ইউ ডু অন সানডে মানে তুমি রবিবার কী করো। রাইট টু সেন্টেন্স মানে দুটো বাক্য লিখতে বলছে, তুমি রবিবার কী করো। তাহলে আমরা এই যেগুলো পড়েছি তার মধ্যে একটা লিখে দেবো। আই ড্র, কী লিখবো, যে তোমার লিখতে পারো যে আই ড্র, এখানে থেকে লিখতে পারি যে আই ড্র পিকচার্স। তাহলে আই ড্র পিকচার্স PICTURES পিকচার্স মানে কি আমি ছবি আঁকি। আর একটা লিখতে পারি যে রবিবার কী করি, যে গো টু মার্কেট। তাহলে লিখে দিকে আই গো টু মার্কেট, MARKET মার্কেট মানে আমি রবিবার বাজারে যাই। তুমি এই দুটো ছাড়াও কিন্তু বাকি অন্য কোনো সেন্টেন্স লিখতে পারো যেগুলো তুমি রবিবার করে থাকো। নেক্সট দেখো 328 নম্বর পৃষ্ঠা কী বলছে, বাজারে কেনা বেচা নানা রকম নোট। তাহলে বাজারে আমাদের যখন কেনা বেচা করি তখন আমরা কি নানা রকম নোট কি লেনদেন করি। কি বলছে মাছ বেচছেন অধীর মামা মানে মাছ বিক্রি করছেন কে না, অধীর মামা। কিনলেন রানী পিসি 100 টাকার নোট দিয়ে বললেন 90 টাকা কেটে নাও। তাহলে কি সে 100 টাকার নোট দিয়েছে, সেখান থেকে কী বলছে যে 90 টাকাকে কেটে নিতে বলছে। তাহলে অধীর মামা কত টাকা ফেরত পাবে, মামা কত টাকা নোট দিয়ে বললেন এই নাও বাকি টাকা। তাহলে বাকি টাকা কত টাকা সেটা ফেরত দিচ্ছে। তাহলে আমরা কী করে পাবো, 100 থেকে 90 টাকা বিয়োগ করবো, বিয়োগ করে কত 10। তাহলে অধীর মামা 10 টাকার একটা নোট দিয়ে বললেন এই নাও বাকি টাকা। বুঝতে পেরেছি কী করে পেয়েছি, যেটা দিয়েছি সেটা থেকে যেটা আমাদের কিনেছি সেটা বিয়োগ করলেই বাকি টাকা কিন্তু আমি ফেরত পেয়ে যাবো।
নেক্সট বলছে আয়ুব চাচা ফুলকপি বেচছেন, তাহলে জয়নাল দাদা দুটো কপি নিয়েছেন 30 টাকা দাম, তাহলে কি 30 টাকা দামে দুটো মানে জয়নাল দাদা দুটো কপি নিয়েছেন। দাদা 50 টাকার নোট দিয়ে, তাহলে 50 টাকার নোট দিয়েছে, তাহলে চাচা কত টাকা ফেরত দেবে? তাহলে 50 থেকে যত টাকা দিয়েছি যত থেকে আমরা যত টাকা দামে কিনেছি, তাহলে 50 থেকে 30 বাদলে 30 40 50 কত হচ্ছে 20, তাহলে চাচা একটা 20 টাকার নোট ফেরত দিলেন। নেক্সট বলছে সীমাদি বেগুন বেচছেন, হিরোকে 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিল, তাহলে 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিল, সীমাদি কত টাকার নোট ফেরত পাবে? কত টাকার একটা নোট ফেরত দিলেন, তাহলে কি 5 টাকার একটা কি নোট দিল, তাহলে কি সীমাদি বেগুন বেচছেন, সে কি 15 টাকা বেগুন কিনেছে হিরো, আর সে কি 20 টাকা দিয়েছে, তাহলে ব্যাগ কত হবে? তাহলে 20 থেকে 15 বিয়োগ করলে হয় 5, বুঝতে পেরেছো? নেক্সট দেখো 329 নম্বর পৃষ্ঠা কি বলছে, মে আই COME কাম আই ইন, মে আই কাম ইন মানে আমি কি ভেতরে আসতে পারি? প্লিজ কাম ইন মানে কি যে অনুগ্রহ করে ভিতরে আসো। তা বলছে মে আই সিট, MAY মে আই SIT সিট, মে আই সিট আমি বসতে পারি, জিজ্ঞাসা করছে প্লিজ সিট দয়া করে বসো। তা বলছে মে আই স্পিক SPEAK স্পিক মানে কি আমি কথা বলতে পারি, জিজ্ঞাসা করছে প্লিজ স্পিক দয়া করে কথা বলো। নেক্সট বলছে মে আই রিড আমি পড়তে পারি, ইয়েস প্লিজ হ্যাঁ দয়া করে হ্যাঁ মানে পড়তে পারি, সে জিজ্ঞাসা করছে, রিপ্লাই আসছে ইয়েস। মে আই রাইট আমি লিখতে পারি, ইয়েস প্লিজ হ্যাঁ ইয়েস মানে কি হ্যাঁ, প্লিজ মানে কি দয়া করে, আই মানে রাইট WRIT রাইট মানে আমি লিখতে পারি। বলছে মে আই গো মানে আমি কি যেতে পারি, ইয়েস মানে বলছে আমি কি যেতে পারি, ইয়েস প্লিজ হ্যাঁ দয়া করে যাও, বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে।